আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকে আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই, যারা ড্রাইভার ভিসায় কুয়েত আসে তাদের ডিউটি কেমন হয়। তো আজকে আপনাদেরকে আমি বলবো, আপনারা যারা কুয়েতে ড্রাইভিং ভিসায় আসবেন তাদের ডিউটি কেমন হবে। আপনি যদি কুয়েতে হাউস ড্রাইভার হয়ে আসেন সেক্ষেত্রে আপনার ডিউটি কয় ঘন্টা পড়বে, আর যদি আপনি কোম্পানিতে আসেন সেক্ষেত্রে আপনার ডিউটি কয় ঘন্টা পড়বে। তো প্রিয় ভিউয়ার্স, পুরো ভিডিওটি আপনারা ফুল কন্টিনিউ করুন। যদি ভিডিওটি আপনারা স্কিপ করেন তাহলে অনেক ইনফরমেশন আপনারা মিস করবেন। তার আগে একটি কথা, প্রিয় ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা কুয়েতে হাউস ড্রাইভার হিসেবে আসবেন, খাদেম ভিসায় হাউস ড্রাইভিং বিষয়ে আপনারা যারা কুয়েতে আসবেন তাদের ডিউটি কিন্তু নির্দিষ্ট না। এমনও হতে পারে আপনাদের কোনোদিন ডিউটি 10 ঘন্টা থাকতে পারে, কোনোদিন 12 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা এরকম থাকতে পারে। কিন্তু সেটা আপনাকে দেখতে হবে আপনার কফিল কেমন, আপনার কফিলের কাজ কেমন। যদি আপনার কফিলের কোনো ছেলে মেয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে কিন্তু আপনার স্কুলে বা কলেজে দিয়ে আসতে হবে, আবার নিয়ে আসতে হবে। তাছাড়া যদি আপনার যে বাসায় যাবেন সে বাসায় যদি ফ্যামিলি মেম্বার বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিউটিটাও বেশি হবে। অনেক হাউস ড্রাইভার কুয়েতে আছে যারা ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত তাদের ডিউটি করতে হয়। এমনও আমি দেখেছি যে তাদের কফিল অফিসে যায়, তারা অফিসের নিচে বসে থাকে, বা অফিস থেকে আসার পরে তাদের ফ্যামিলির লোকজনকে সার্ভিস দিতে হয়, ফ্যামিলির কোনো মেম্বারকে কোনো জায়গায় নিয়ে যেতে হয়। আর প্রতিদিন তাদের যে ছেলে মেয়ে আছে তাদেরকেও কিন্তু স্কুলে বা কলেজে নিয়ে দিয়ে আসতে হয়। যারা আপনারা কুয়েতে হাউস ড্রাইভিং বিষয়ে আসবেন তাদেরকে কিন্তু এই কাজগুলো করতে হবে। আবার অনেক বাসায় দেখা যায় যে সারাদিন একবার বের হওয়া লাগে, তাছাড়া বের হওয়া লাগে না। ডিউটি প্রতিদিন 2-3 ঘন্টা এরকম ডিউটিও থাকে। আবার এমনও হয় যে হাউস ড্রাইভিং বিষয় আসলে আপনার সারাদিনও ডিউটি করা লাগতে পারে। কুয়েতে হাউস ড্রাইভিং বিষয়ে ওইরকম কাজ কিন্তু থাকে না। আপনার কিন্তু এমন না যে মানে সারাদিনই আপনার গাড়ি চালানো লাগবে। যদি আপনার কফিলের ফ্যামিলি মেম্বার বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিউটিটা বেশি হতে পারে। আর কুয়েতে মেয়ে হোক ছেলে হোক, যারা ইয়ং ইয়ং বয়সের ছেলে মেয়েরা তারা কিন্তু নিজেরাই ড্রাইভ করে, তাদের কিন্তু সাথে আপনাদের যেতে হবে না, তারা নিজেরাই ড্রাইভ করে যায়। আর যারা বৃদ্ধ, যারা বাচ্চা, শুধু তাদের ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে পাঠাবে। তো আপনারা যারা হাউস ড্রাইভিং এ আসবেন কুয়েতে তাদের ডিউটিটা এরকমই হয়। আর যারা কোম্পানিতে আসবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন। আপনারা যারা কোম্পানিতে চাকরি করবেন তাদের হয়তো নির্দিষ্ট 9 ঘন্টা ডিউটি থাকতে পারে, 9 ঘন্টা, বা কোনো কোম্পানিতে 8 ঘন্টা ডিউটি থাকতে পারে। কিন্তু আপনি নির্দিষ্ট ডিউটি করার পরে যদি আপনি ওভারটাইম করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওভারটাইম আপনি পাবেন। আপনার ডিউটি যদি 9 ঘন্টা হয়, 9 ঘন্টার উপরে যদি আপনি ডিউটি করেন সেক্ষেত্রে কোম্পানি আপনার ওভারটাইম দিবে। আপনার ওভারটাইমের টাকা আপনি মাস শেষে স্যালারির সাথে পেয়ে যাবেন। কিন্তু হাউস ড্রাইভিং বিষয়ে যদি আপনি ডিউটি বেশি করেন তাহলে আপনার বেতন যেটাই সেটাই আপনাকে দিবে, বেশি কোনো বেতন দিবে না। আর কোম্পানির ক্ষেত্রে আপনার ওভারটাইম পাওয়ার সুবিধাটি আছে। কুয়েতে কিন্তু আপনি যদি হাউস ড্রাইভিং ভিসা আসেন সেক্ষেত্রে ভিসা আলাদা, আর যদি কোম্পানিতে আসেন সেক্ষেত্রে ভিসা আলাদা। আপনি যদি কুয়েতে হাউস ড্রাইভিং ভিসা আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার 20 নাম্বার ভিসা আসতে হবে, আর কোম্পানির ভিসা যদি আসেন আপনার 18 নাম্বার ভিসায় কুয়েতে আসতে হবে। 18 নাম্বার ভিসা হচ্ছে কোম্পানির ভিসা, আর 20 নাম্বার ভিসা হচ্ছে হাউস ড্রাইভিং ভিসা। তো আমি বলবো আপনারা যারা কুয়েতে ড্রাইভিং ভিসা আসতে চান তারা 18 নাম্বার ভিসা আসবেন। 18 নাম্বার ভিসায় যদি আসেন তাহলে আপনাদের ডিউটিটা যদিও বেশি থাকে তাহলেও কিন্তু আপনি একটা ভালো স্যালারি পাবেন। কুয়েতে ড্রাইভিং বিষয়ে হাউস ড্রাইভার থেকে কিন্তু কোম্পানি ড্রাইভারদের স্যালারি বেশি, কারণ তাদের ডিউটিটা বেশি থাকে। আর যারা বাসায় থাকে তাদের কিন্তু এরকম ডিউটি থাকে না, কম ডিউটি থাকে। কারণ এখানে যারা ইয়ং তারা কিন্তু নিজেরাই গাড়ি চালাতে পারে। আর দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ছেলে মেয়েকে স্কুল কলেজে নেওয়ার জন্য তারা লোক রাখে, ড্রাইভার রাখে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ডিউটি বেশি হবে না। তো আপনারা যারা কুয়েতে আসবেন তারা চাইবেন অবশ্যই একটা পরিচিত লোকের মাধ্যমে কুয়েতে আসতে। পরিচিত লোকের মাধ্যমে যদি আপনারা কুয়েতে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটি ড্রাইভিং ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। যদি দালালের মাধ্যমে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।